হ্যালো এভরিওয়ান, ফ্রম মশৌরি। কন্টেন্ট বলা চলে কি আমি জানি না, বাট এটা তোমাদের জন্য একটা মেসেজ হতে চলেছে, যেটা প্রত্যেকটা বাঙালি থুরি প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে কষ্ট দেয়। আজকালকার সোশ্যাল মিডিয়াতে কি চলছে, নন্দিনীদের ভাতের হোটেল, এখানে কোয়ালিটি ভালো, সেখানে প্রাইস রেঞ্জ ভালো, এখানে আমি হাইজিন মেনটেন করে খাবার পাচ্ছি, সেখানে পাচ্ছি না। কে কত নিচ্ছে, কে বেশি সুন্দর দেখতে, কে মডার্ন পোশাক পরে রান্না করছে আর তোমাকে খেতে দিচ্ছে, তার কষ্টটা বেশি হচ্ছে, কে লুঙ্গি পরে খেতে দিচ্ছে, তার কষ্টটা কম হচ্ছে। কারণ আজকালকার মানুষ না ভালো জিনিসের চেয়ে এতটাই তাদের রুচি নিচে নেমে গেছে, তাদের পছন্দ কে কত টাকায় খাবার দিচ্ছে। একটা খাসির মাংস 30 টাকা প্লেট বা 20 টাকা প্লেট পেলেই একটা কন্টেন্ট হয়ে গেল। আচ্ছা, তোমরা গিয়ে দেখেছো সেই খাসির মাংসটা কেমন খেতে হয়? বা নন্দিনীদের ভাতের হোটেলে 280 টাকা মাত্র পোলাওয়ের দাম। তুমি কেন নন্দিনীদিকে ভাইরাল করবে? নন্দিনীদের মধ্যে এমন কি আছে যেটা আর 5টা জায়গার মধ্যে নেই? আমি এখন মুসৌরিতে রয়েছি, দেরাদুন থেকে আগে উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। তো এখানে তো আমি কত জায়গায় হোটেলে খাচ্ছি, আমার রাস্তায় কত হোটেল পড়ছে, চায়ের দোকান পড়ছে। সবাই কেন ভাইরাল নয়? অনেকের তো অনেক জায়গায়, এক জায়গায় 40 টাকার চা, এক জায়গায় 20 টাকার চা, এক জায়গায় 10, এক জায়গায় 5। তুমি কাকে ভাইরাল করবে? তুমি কারো পোশাক দেখে তাকে ভাইরাল করবে? খাবারের দাম দেখে, নাকি হাইজিন দেখে, নাকি টেস্ট দেখে? সেটা তোমার কন্টেন্ট হচ্ছে এবং মানুষ সেটাকে পছন্দ করছে। তারপর কেউ কোনো সিঙ্গার বা কেউ কোনো ভালো কিছু করছে, পাত্তাই দিচ্ছ না, দেখছোই না। কিন্তু কোথাও কেউ কাউকে রোস্ট করছে, তুমি বসে বসে তাদের ঝগড়া দেখছো। কেউ কোথাও একে তাকে নিয়ে কি হয়, কন্ট্রোভার্সি, রাইট? সেখানে ভিউজ, লাখ ভিউজ, মিলিয়ন অফ ভিউজ। কিন্তু কেউ ভালো কন্টেন্ট বানালে পাত্তা দিচ্ছ না। একজন হাত ভাঙা মানুষ যদি সেলাই করে কিছু একটা বানায়, তোমরা সেটা দেখতে চাও? কজন খুঁজে দেখো। আচ্ছা, এখানে আমি মানুষ দেখছি না যারা প্লেট নিয়ে ওই টাকা চাইতে বসে ভিক্ষা করে, বাট ট্রেন থেকে শুরু করে আমাদের ওইদিকে কলকাতা সাইড বা যে কোনো জায়গায় আছে, বহুত মানুষ আছে। তাদেরকে ভাইরাল করার বিষয় খুঁজেছ? বা ফেসবুকে নন্দিনীদির ভাতের হোটেল 200 টাকা, 280 টাকার পোলাও ভাত, বা আরও যা রয়েছে, মিষ্টি বলে একটা ভাইরাল হয়েছে, আরও কি ভাইরাল হয়েছে। তো ওদেরটা দেখছো। বাইরে যারা ফুটপাতে ভিক্ষা করছে, কিংবা যাদের অবস্থা ইন্ডিয়াতে ভীষণ মানে খারাপ, তাদেরকে কখনো ভাইরাল করছো? এই যে রানু মণ্ডল, যে মাথা থেকে সিক, ঠিক আছে, আমার কাছাকাছি তার বাড়ি, সে পাগল, সে ভালোভাবে মেন্টালি স্টেবল নয়, সে সেই জায়গা থেকে ফিরে এসছে। অবভিয়াসলি একটা সিক মানুষ তো বড় হতে পারে না, তাই না? একটা সিক মানুষ পাগলের মতনই আচরণ করবে, এটাই স্বাভাবিক। সেখানে গিয়ে তাকে সবাই ছেড়ে দেওয়ার পর সেখানে বাচ্চা কাচ্চা গিয়ে ভাইরাল হওয়ার জন্য তার সঙ্গে যা খুশি বিহেভ করছে, বাজে কথা বলছে, বাজে তাকে কি বলে রাগাচ্ছে, রাগিয়ে কন্টেন্ট বানিয়ে দিচ্ছে, তুমি সেটাকে খেয়ে নিচ্ছ। এইটা আমাদের রুচি, এইটা আমাদের ভালো লাগা, ভালোবাসা। সব কিছুর একটা ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে। সেরকম ফেসবুক এখন খারাপ দিকের দিকেই এগোচ্ছে। মানে মানুষ ইনকাম করতে, ভাইরাল হতে এখানে দাঁড়িয়ে নাচ করছে ছোটো ড্রেস পরে। ওই যে মেয়েটার নাম কি জানো, নেহা কি একটা নাম, ট্রেনে বাসে নাচছে, ওর নামটা আমার মনে পড়ছে না। ট্রেনে বাসে নাচছে। আর একজন আছে, ওই মেয়েটার নামটাও ভুলে গেলাম। যাই হোক, ওদের নাম মনে করেও আমার কোনো কাজ নেই, কারণ আমার রুচিটা ওখানে খায় না। আমি পছন্দ করি না পাবলিকালি একটা মেয়ে এইটুকু শর্ট ড্রেস পরে ট্রেনে একটা আমার বাবার বয়সী, একটা জেঠুর বয়সী লোকের সঙ্গে সামনে দাঁড়িয়ে নাচ করছে। এটা আমাদের সংস্কৃতি দূর, এটা মানুষের রুচির বাইরে হওয়া উচিত। সেখানে তুমি সেই মেয়েটাকে ভাইরাল করছো, সেটাকে নিয়ে চর্চা করছো, তাকে কি বলবো, অ্যাডভান্টেজ দিচ্ছ, তাকে অ্যাপ্রিসিয়েট করছো। এটা তোমাদের রুচি হয়ে দাঁড়িয়েছে। এবং কোথাও গিয়ে কিন্তু এটার জন্য আমরাই দায়ী, কারণ আমরাই সেটা দেখছি, তোমরাই সেটা দেখছো, তাই না? তোমরা ভালো বলতে পারবে মেয়েগুলোর নাম কি, ভেবে দেখো। যদি বলতে না পারো তারপর বলবে, কমেন্টে জানিও। আর বাকিটা হচ্ছে, চলো অন্য জায়গায় গিয়ে বলছি, এখান থেকে আমাকে এখন বেরোতে হবে, চলো।